কোরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। এলো দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। কিয়ামতের দিন ঘনাবে ওরে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পইরা রবে আবাদ হইব না। কিয়ামতের দিন গনাবে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পড়ে রবে আবাদ হবে না। যখন কিয়ামত সামনে, এখনো কিন্তু আমাদের এরকম অনেক ঘটনা বাংলাদেশেই হচ্ছে, নিজের স্ত্রী রাইখা অন্য জমিনে ভালো চাষ হয়, হয় না বাবারা? আরেক জমিনে যায় চাষ করি আমরা। অন্যের বাড়িতে কাজ করে কাজের মহিলা, মালিক তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হইয়া সন্তান হইছে, কিন্তু নিজের ওয়াইফের খবর রাখে নাই। এই দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশে বাহিরের রাষ্ট্রে অনেক আছে। এটি হলো কিয়ামতের আলামত। কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পরে রবে আবাদ হইব না। ওরে পীরে টিপে ভক্তের পাও জগৎবাসী শুই না যা, পীরে টিপে ভক্তের কাম্বকেরা দুজকে ঠিকানা। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান। এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরাও চাইব না। নগরবাসী ভাই রাখবে না ভাইয়ের, ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান। এক ভাই আর এক ভাইকে ফিরাও দেখবে না। দেশে আইবর কতই সাজাইব ভণ্ডরা ক্ষমতা পাইব, আইবর কতই সাজাইব এই দেশে, আইবর কতই সাজাইব ভণ্ডরা ক্ষমতা পাইব। রাস্তাঘাটে বুরকা খুইলা করিতে থাকবে জিনা, ঘরে ঘরে মসজিদ হইব মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখিতে চাও ঈমান, তোমরা পাঞ্জাতনের নৌকায় উঠো, ভয় থাকবে না। শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখিতে চাও ঈমান, তোমরা পাঞ্জাতনের নৌকায় উঠো, ভয় থাকবে না। ভেবে রশিদ সরকার বলে আমার বাড়ি বইরা বলে, ভেবে রশিদ সরকার বলে
বানা ঘন ঘন মসজিদ